চেয়ারম্যান নিজের মালিকানাধীন সুপারমার্কেটে হঠাৎ পরিদর্শনে যান। সেখানে হঠাৎ দেখতে পান একটি ছোট ছেলে চুপি চুপি এক প্যাকেট সস্তা নুডলস চুরি করার চেষ্টা করছে। এই দৃশ্যটি তার মেয়ের চোখে পড়ে যায়। খুব দ্রুত ছেলেটিকে ধরে ফেলা হয়। আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তারা ছেলেটিকে নিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখনই লোকটি কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করলেন। সাধারণ চোরেরা দামি জিনিসই চুরি করে, কিন্তু এই ছেলে কেন শুধু সস্তা নুডলস নিল? ধৈর্য ধরে জিজ্ঞাসা করার পর ছেলেটি অবশেষে সত্য কথা বলল। কাকা, দয়া করে ক্ষমা করবেন, আমি পশ্চিম শহরের অনাথ আশ্রম থেকে এসেছি। আমাদের কাছে টাকা নেই, অনেকদিন ধরে কিছু খাইনি। আমি তো না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ছোট ভাই বোনেরা আর পারছে না। মেয়েটি তখন বলল, চোর তো চোরই, তাই তো এমন নীচ কাজ করে। লোকটির সঙ্গে সঙ্গে তাকে থামালো। মেয়ের আপত্তি উপেক্ষা করে তিনি নিজেই অনাথ আশ্রম দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, জীর্ণশীর্ণ অবস্থা দেখে তার চোখে জল চলে এলো। কয়েকটি ছোট শিশু দুঃখী চোখে ছেলেটির ফিরে আসার অপেক্ষায় ছিল। এই দৃশ্য দেখে তার মনে গভীর দায়িত্ববোধ জেগে উঠল। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এই শিশুদের সাহায্য করবেন, তাদের পড়াশোনার সুযোগ দেবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ হতে পারে। শুধু তাই নয়, তিনি সহকারীকে বললেন, 2 কোটি টাকা বের করো, পশ্চিম শহরে একটা নতুন অনাথাশ্রম বানানো হবে। মেয়ে আবার বাধা দিল, আমাদের এত টাকা আছে, আর আপনি গরিবদের পেছনে নষ্ট করছেন কেন? আমাদের তো আরামেই থাকা উচিত। বাবা তাকে কঠোরভাবে ধমক দিলেন, আমি আজ যা হয়েছি সব এই শহরের মানুষের কারণেই। আজ তাদের জন্য কিছু করা আমার দায়িত্ব। কিন্তু তিনি ভাবতেও পারেননি এই সিদ্ধান্তই মেয়ের মনে তার প্রতি গভীর ঘৃণা তৈরি করবে। 20 বছর কেটে গেল। একদিন কোম্পানির হিসাব দেখতে গিয়ে তিনি দেখলেন সব টাকা উধাও। দোষী তার নিজের মেয়েই। তিনি রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুই টাকা সরিয়েছিস কেন? মেয়ে বলল, আমি আমার আসল বাবা মাকে খুঁজে পেয়েছি। তারা দক্ষিণ প্রদেশের সবচেয়ে বড় পরিবার। তোমাকে শেষ করে দেওয়াই আমার লক্ষ্য। তোমার কোম্পানি বছরে 3 কোটি কামায়, আর তুমি 2 কোটি দাও অনাথাশ্রমে। তুমি তো সাধু সন্ন্যাসী হওয়া উচিত। এরপর কর্মচারীরা বেতন না পেয়ে তাকে ঘিরে ধরল। কোম্পানি দেউলিয়া হয়ে গেল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তিনি বললেন, আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে সব টাকা দেব। কেউ বিশ্বাস করলো, কেউ করল না।